প্রেজেন্টস দেশ বিদেশ। নমস্কার, দেশ বিদেশ পরিক্রমায় সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। প্রথমে দেখে নেব টপ পয়েন্টস। রাতাবাড়িতে সপ্তম শ্রেণীর ছাত্রীর রহস্য মৃত্যু, ধর্ষণ ও হত্যার অভিযোগ। নেপালে আবারও জোরদার হচ্ছে হিন্দু রাষ্ট্র পুনর্বহালের দাবি। পাকিস্তানের সোয়াতে শান্তি মিছিলে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত 13। দেশ জুড়ে বর্ষার তাণ্ডব, অসমে মৃতের সংখ্যা বেড়ে 82, একাধিক রাজ্যে রেড অ্যালার্ট। 44 লক্ষ টাকার বীমা হাতাতে স্ত্রীকে খুন করে ওপর দিয়ে গাড়ি চালালো স্বামী। বিহারে ভোর রাতে ট্রেনের ইঞ্জিনে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। শুরু করছি বিস্তারিত পরিক্রমা। শ্রীভূমি জেলার রাতাবাড়ির ঢালুয়াছড়ার মামার বাড়িতে বেড়াতে এসে সপ্তম শ্রেণীর এক নাবালিকা ছাত্রীর মর্মান্তিক পরিণতিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বাড়ি সংলগ্ন একটি গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তার মরদেহ। কি ঘটেছিল? শনিবার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দিলে রাতেই দাফন সম্পন্ন হয়। কিন্তু এই ঘটনায় নতুন মোড় আসে রোববার। পরিবারের অভিযোগ, জাবির হোসেন নামের এক স্থানীয় যুবক মেয়েটিকে প্রলোভন দেখিয়ে জঙ্গলে নিয়ে গিয়ে নির্মমভাবে ধর্ষণ করে এবং প্রমাণ মেটাতে হত্যা করে গাছে ঝুলিয়ে দেয়। অভিযুক্ত বর্তমানে পলাতক। পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে মূল রহস্য উদ্ঘাটনে তদন্ত চালাচ্ছে। নেপালকে পুনরায় বৈদিক সনাতন হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবিতে তোলপাড় শুরু হয়েছে দেশ জুড়ে। ক্ষুব্ধ সাধারণ মানুষ আবার সরাসরি জনপ্রতিনিধি ও সাংসদদের ঘেরাও করে জবাবদিহি চাইছেন। ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি কেন মানা হচ্ছে না? সাম্প্রতিক সাম্প্রদায়িক অশান্তির পর হিন্দুত্ববাদী সংগঠনগুলো আরও সরব হয়েছে। সরকারের কাছে জমা পড়েছে 15 দফা দাবি, যার মধ্যে রয়েছে অনুপ্রবেশকারী ছাঁটাই থেকে শুরু করে নেপালকে আবার হিন্দু রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠার জন্য সংসদে বিল আনা। তবে প্রধানমন্ত্রী বালেন শাহ অত্যন্ত সতর্ক অবস্থান নিয়ে সাফ জানিয়ে দিয়েছেন, রাজতন্ত্র ফিরিয়ে আনা বা বর্তমান সংবিধান দুর্বল করার মতো কোনো পদক্ষেপ এখন নেওয়া ঠিক হবে না। এক পাশে শান্তির বার্তা নিয়ে মিছিল, অন্যদিকে হঠাৎ বিকট শব্দে থমকে গেল সবকিছু। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার সোয়াত উপত্যকায় সোয়াত আমান জিরোগার আয়োজিত এক বিশাল শান্তি মিছিলে ঘটে গেল এক ভয়াবহ বিস্ফোরণ। মুহূর্তের মধ্যে পুরো এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায়, রক্তে ভেসে যায় রাজপথ। অন্তত 13 জন প্রাণ হারিয়েছেন এবং 20 জনেরও বেশি মানুষ গুরুতর আহত। প্রাথমিক ধারণা, এটি আত্মঘাতী হামলা হতে পারে। জঙ্গিবাদের বিরুদ্ধে গর্জে ওঠা নিষ্পাপ মানুষের রক্তে আবারও রঞ্জিত হল সোয়াত। প্রকৃতির রুদ্ররূপে দিশেহারা দেশের একাধিক রাজ্য। টানা ভারী বৃষ্টি আর আকস্মিক বন্যায় বিপর্যস্ত অসম, কেরল, ছত্তিশগড় থেকে শুরু করে গুজরাট ও উড়িষ্যা। ঘরে জল, পথে জল, সব মিলিয়ে এক ভয়াবহ হাহাকার। সবচেয়ে খারাপ অবস্থা অসমে। সেখানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 82 জনে। 1,92,00,000 মানুষ জলবন্দী। গ্রাম ভেসে গিয়ে বহু মানুষ আশ্রয় নিয়েছেন গাছের ডালে বা ছাদের উপর। ছত্তিশগড়ে ভয়াবহ আকস্মিক বন্যায় প্রাণ গেছে 2 কিশোরীর। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্র সরকার ইতিমধ্যেই রাজ্যগুলোর জন্য শত শত কোটি টাকার জরুরি ত্রাণ ফান্ড অনুমোদন করেছে। টাকার লোভে সম্পর্কের চরম বিশ্বাসঘাতকতা। উত্তরপ্রদেশের হামিরপুরে 44 লক্ষ টাকার জীবন বীমার টাকা হাতাতে নিজের স্ত্রী রীতাকে নির্মমভাবে হত্যা করল স্বামী অমর সিং। নিজে থানায় গিয়ে স্ত্রী নিখোঁজ নাটক সাজালেও পুলিশের সন্দেহ চককে ফাঁকি দিতে পারেনি অভিযুক্ত। কড়া জেরায় বেরিয়ে আসে শিউরে ওঠার মতো সত্য। সহযোগীদের নিয়ে লাঠি দিয়ে বেধড়ক মারধর করার পর ঘটনাকে সড়ক দুর্ঘটনা প্রমাণ করতে স্ত্রীর মৃতদেহের উপর দিয়ে চালিয়ে দেওয়া হয়েছিল গাড়ি। পুলিশ স্বামী সহ 4 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তখন ভোর রাত 3:25। চারদিক নিস্তব্ধ। ট্রেনের যাত্রীরা গভীর ঘুমে আচ্ছন্ন। ঠিক তখনই বিহারের সহরসা জেলার সিমরি বখতিয়ারপুর স্টেশনে দাঁড়িয়ে থাকা সমস্তিপুর সহরসা প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিনে
হঠাৎ দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। নিমেষের মধ্যে আগুনের লেলিয়ান শিখা ছড়িয়ে পড়ল পেছনের বগিগুলোতে। সৌজন্যবশত ট্রেনের কর্মীদের তৎপরতায় এবং দ্রুত যাত্রীদের টেনে বের করায় এড়ানো গেছে এক বিরাট প্রাণহানি। 2.5 ঘন্টার চেষ্টায় দমকল আগুন নিয়ন্ত্রণে আনলেও সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে ট্রেনের 3টি বগি। প্রাথমিক ধারণা, শর্ট সার্কিট থেকেই এই বিপত্তি। আজ ছিল এ পর্যন্তই। প্রতিদিন বেলা 2টোয় দেখতে ভুলবেন না ঈশান বাংলা দেশ বিদেশ পরিক্রমা। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনার। নমস্কার।